খাদ্যচক্রের নিয়ম অনুযায়ী প্রকৃতির এক প্রাণী অন্য প্রাণীকে ভক্ষণ করে থাকে। এটি স্বাভাবিক। তাই বলে জ্যান্ত বিষধর সাপ গিলে ফেলবে কোনো প্রাণী? হ্যাঁ, বিশেষ পরিস্থিতিতে মরুর বাহন উটকে আস্ত সাপ খাওয়ানো হয়, তাও আবার কিং কোবরার মতো সাপ। উট এমনিতেই খুব শান্তশিষ্ট প্রাণী, এমন নিরীহ গোছের একটি প্রাণীকে সাপ খাওয়ানো হয় কেন জানেন কি? তথ্য প্রযুক্তির কল্যাণে আজকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে উটকে সাপ খাওয়ানোর ভিডিও প্রায় দেখা যায়। বস্তুত হায়াম নামের উটের এক অদ্ভুতুরে রোগের চিকিৎসা করা হয়। স্থানীয় শব্দ হায়াম এর অর্থ জীবন্ত সাপ গিলে ফেলা। এতে আক্রান্ত হলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় উট। ধীরে ধীরে ফুলে শক্ত হয়ে যায় শরীর, তৈরি হয় রক্তশূন্যতা। এছাড়া গর্ভপাত, মৃত বাচ্চা প্রসব প্রভৃতি জটিলতা হয়ে থাকে। চিকিৎসা করা না হলে মারা যেতে পারে। মারা যাওয়ার আগে পর্যন্ত কেবল সূর্যের দিকে তাকিয়ে থাকে সে। এর একমাত্র চিকিৎসা বলে মনে করা হয় বিষধর সাপ খাওয়ানো। উট মালিক আক্রান্ত উটের মুখে হা করিয়ে জীবন্ত সাপ ঢুকিয়ে দেন। এরপর মুখে জল ঢালা হয় যাতে সাপটি ভেতরে চলে যায়। কখনো কখনো উট নিজেই নিজে সাপ খেয়ে ফেলে। সাপের বিষ সারা শরীরে ছড়াতে শুরু করলে খুব তৃষ্ণার্ত হয়ে পড়ে উট। তখন প্রচুর জল পান করতে হয়। এই অবস্থা চলতে থাকে মোটামুটি 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত। এক পর্যায়ে বিষক্রিয়ার ফলে উটের চোখ দিয়ে জল ঝরতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই উটটি সুস্থ হয়ে যায়। উটের চোখ থেকে নিঃসৃত এই জলকে বলা হয় তীর ইয়াক। এটি স্থানীয় বাসিন্দাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অত্যন্ত যত্ন সহকারে তারা এটি সংরক্ষণ করেন। তাদের ধারণা সাপ ও অন্যান্য বিষাক্ত পোকামাকড় দংশন করলে এই জল নিরাময় হিসেবে কাজ করে। পুরো ব্যাপারটিকে বলা যেতে পারে বিষে বিষে বিষক্ষয়। তবে উটের রোগমুক্তির এই চিকিৎসা পদ্ধতি বিজ্ঞান সমর্থিত নয়। চিকিৎসকেরা এটিকে ভ্রান্ত ধারণা বলে মনে করে। তাদের মতে উটের পরিপাকতন্ত্র অত্যন্ত শক্তিশালী। সাপের কামড় যেমন উটকে কাবু করতে পারে না, তেমনি সাপ গিলে ফেললেও খুব সহজে তা হজম হয়ে যায়। মরুভূমির মতো প্রতিকূল পরিবেশে জীবন ধারণ করতে গিয়ে উট হামেশাই সাপের চেয়েও বিষাক্ত খাবার বা প্রাণী খেয়ে থাকে। সেসবের তুলনায় সাপের বিষ অতি নগণ্য ব্যাপার। বিজ্ঞানীরা মনে করেন উটের সাপ খাওয়া বা খাওয়ানো বিশেষ কোনো বিষয় নয়। এর কোনো ইতিবাচক দিকও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি। এটি নেহাতি একটি কুসংস্কার। তবে উটের চোখের জল অনেক ধরনের প্রোটিন পাওয়া যায়। অশ্রু কেবল উটের চোখকে আর্দ্র রাখে না, সংক্রমণ থেকেও রক্ষা করে। এগুলি সাপের বিষের প্রতিষেধক প্রস্তুত করতে ব্যবহৃত করা হয়। বলা হয় উটের চোখের জল নাকি অনেক অনেক দামে বিক্রি হয়। উটের দুধেরও প্রচুর চাহিদা রয়েছে। ভারত ও বিদেশে উটের দুধ অত্যন্ত চড়া দামে বিক্রি করা হয়। বলা হয় উটের দুধ মানুষের জন্য নাকি খুব উপকারী। তেমনি উটের চোখের জল থেকে সাপের অ্যান্টিভেনামও তৈরি করা হয়। আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত, ভারতসহ অনেক দেশে উটের কান্না নিয়ে গবেষণা চলছে। উটের কান্নায় অনেক ধরনের প্রোটিন পাওয়া যায়। বিজ্ঞানীদের মতে এগুলোর থেকে সাপের বিষের প্রতিষেধক তৈরি করা যেতে পারে। লিভারপুল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে সাপের কামড় নিয়ে গবেষণায় পরিচালনাকারী অধ্যাপক রবার্ট হ্যারিসনের মতে বিশ্বের সবচেয়ে বিষাক্ত কিছু সাপ ও এশিয়ার আফ্রিকাতে পাওয়া যায়। তাদের প্রতিষেধক উটের কান্না থেকে প্রস্তুত করা যেতে পারে। বর্তমান বিশ্বে সবে মাত্র 250 ধরনের বিষাক্ত সাপের বিষ পাওয়া যায়। উটের অ্যান্টিবডি ব্যবহার করে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপের প্রতিষেধক প্রস্তুত করা যেতে পারে। এর আরও একটি সুবিধা রয়েছে, যে কোনো অ্যান্টিভেনাম সংরক্ষণের জন্য কোল্ড চেনের প্রয়োজন। উটের তাপ সহ্য করার ক্ষমতা অপরিসীম। যদি অ্যান্টিভেনামের এই গুণ থাকে তবে এটি সংরক্ষণ করার জন্য কোল্ড চেনের প্রয়োজন হবে না। উটের পূর্বপুরুষেরা সম্ভবত উত্তর আমেরিকায় আবির্ভূত হয়। পরে এক ভাগ বেরিং প্রণালী পার হয়ে এশিয়া ও উত্তর আফ্রিকায় চলে যায়, যাদের উত্তরসূরি হল ড্রোমেডারি ও ব্যাকটেরিয়ান উট। মরুভূমিতে বহু যুগ বাস করার ফলে আজ উট মরুভূমির জাহাজ হয়ে সহিষ্ণুতার প্রতীক। অন্য এক ভাগ চলে যায় দক্ষিণ আমেরিকায়, যাদের উত্তরসূরি লামা ও ভিকুন্না। আলপাকা সম্ভবত ভিকুন্না গৃহপালিত বংশধর। ড্রোমেডারি উটের একটা কুঁজ থাকে আর ব্যাকটেরিয়ান উটের থাকে দুটো কুঁজ। যখন উট ভালো করে খেতে পায় তখন এর কুঁজ চর্বিতে ভর্তি হয়ে শক্ত টানটান অবস্থায় থাকে। যখন উট অভুক্ত অবস্থায় অনেক দিন থাকে তখন চর্বির অনেকটাই শক্তি উৎপাদনে ক্ষয় হয়ে যায় আর এর কুঁজ নরম থলথলে হয়ে যায়। মরুভূমির মানুষেরা গরু ছাগলের বদলে উট পালন করতেই বেশি ভালোবাসেন। উট তাদের মালপত্র বয় গাড়ি টানে,
গৃহপালিত উটের মাংস ও দুধ খাওয়ানো হয়। ঘোড়ার মতো উটের পিঠে দৌড় ও অন্যান্য বিনোদন খুবই উপভোগ্য বিষয়। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।